এক মুহূর্তেই কলকাতার সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরিভাবে গায়েব হয়ে গেলেন মুস্তাফিজুর রহমান। যে খেলোয়াড়কে নিয়ে কদিন আগেও পোস্টার বানানো হচ্ছিল, ভিডিও বানানো হচ্ছিল, সেই খেলোয়াড়ের নামটাই যেন হঠাৎ অস্বস্তিকর হয়ে উঠল। সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে অদ্ভুত এক দৃশ্য। মুস্তাফিজের ছবি নেই, ভিডিও নেই, কোনো স্মৃতিচিহ্নও নেই। প্রশ্নটা তাই স্বাভাবিকভাবেই উঠে আসে, ডিলিট করা হচ্ছে সব ছবি। মুস্তাফিজের কোনো চিহ্নই যেন রাখতে চায় না কলকাতা। এ কেমন আচরণ? মাত্র কয়েকদিন আগের কথাই তো, চেন্নাই সুপার কিংস আর দিল্লি ক্যাপিটালসকে টেক্কা দিয়ে 9,20,00,000 রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তখন তাকে নিয়ে কত আয়োজন, কত উচ্ছ্বাস। দুই বাংলার আবেগ মিলিয়ে তৈরি হয়েছিল এক আলাদা গল্প। কলকাতার ভাষা বাংলা, বাংলাদেশের ভাষাও বাংলা। সেই সূত্র ধরে সম্পর্কটা যেন আরো গভীর হচ্ছিল। কিন্তু সবকিছু থেমে গেল হঠাৎ এক সিদ্ধান্তে। বিসিসিআইয়ের কড়া নির্দেশে মুস্তাফিজকে আর আইপিএলে খেলানো যাবে না। এরপর যা হলো সেটাই সবচেয়ে প্রশ্নবিদ্ধ। শুধু দল থেকে বাদ নয়, কেকেআর যেন মুস্তাফিজের অস্তিত্বই মুছে ফেলতে উঠে পড়ে লাগলো। তার সঙ্গে করা সব পোস্ট একে একে সরিয়ে ফেলা হলো। এমন আচরণ কি শুধুই নিয়মের খাতিরে, নাকি দায় এড়ানোর সহজ পথ? এর আগের দৃশ্যটা ভুলে যাওয়া কঠিন। মুস্তাফিজকে নিয়ে কেকেআরের পোস্ট মানেই ছিল লাইক আর কমেন্টের বন্যা। কখনো এআই দিয়ে তার হাতে বিরিয়ানি, কখনো ভিডিও বার্তায় হাসিমুখ। যতভাবে সম্ভব তাকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় আলোটা নিজেদের দিকে টেনে নিয়েছিল দলটি। সেই ক্রিকেটারকেই আজ এমনভাবে সরিয়ে ফেলা হচ্ছে যেন তিনি কোনোদিনই এই দলের অংশ ছিলেন না। কিন্তু বাস্তবতাটা তো এত সহজেই মুছে ফেলা যায় না। মুস্তাফিজের নাম পরিসংখ্যানে লেখা আছে, রেকর্ডে লেখা আছে। আইপিএল এর ইতিহাসে তিনি অন্যতম সেরা ডেথ বোলার। বিদেশি বাঁহাতি পেসারদের মধ্যে তার অবস্থান অনেক উপরে। সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিলিট করা যায়, কিন্তু ইতিহাস ডিলিট করা যায় না। এই ঘটনায় ক্ষতিটা কি মুস্তাফিজের? বাস্তবে নয়, ক্ষতিটা হচ্ছে আইপিএল এর গুণগত মানের, ভারতের ক্রিকেট সংস্কৃতি আর কলকাতা নাইট রাইডার্সের এতদিনের গড়ে তোলা সম্মানের। একজন ক্রিকেটারকে বাদ দেওয়া আর তার অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা এক জিনিস নয়। এই পার্থক্যটাই বুঝতে পারলে হয়তো এত প্রশ্ন উঠত না। আল মাহমুদ ফাহিম, বিডি স্পোর্টস টাইম।